রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার, এবং শুধু বিএনপি না, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে, এখন পর্যন্ত সেগুলো বোধহয় খুলেও দেখে নাই। কিন্তু 31 দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে, এখন পর্যন্ত কি এই সরকার সেই 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান? রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পরতে বলবেন, তাহলে এটা তো হবে না। আমরা জানি, হ্যাঁ, রাজনীতি মেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে, আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণই আছে, উনি একজন ব্যুরোক্রেটও ছিলেন, উনি আবার আইনের মানুষও, আবার উনি রাজনীতিবিদও, কাজে উনি হয়তো এই বিষয়টা আরও ভালোভাবে বলতে পারবেন। কিন্তু এটা তো মেধার কোনো, যে আমি আগেই বলছি, মেধার কোনো বিকল্প নাই। তো কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি, প্রথম যেটা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার এবং প্রো পিপল হওয়া দরকার। কিন্তু দেখেন, যা হিসাব করে দেখেন, তারা সবাই, ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তোর বাবা মারা যাওয়ার পরে একটা ভেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুক্রেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে না, স্বৈরাচার যখন হয়ে যায় তখন সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হইতোই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছেন। এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে যায়, তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়েই কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যান্ডেট দেওয়া হয়, তাহলে সবচেয়ে 1 নম্বর ভোটটা পড়বে জিয়াউর রহমানের জন্য। কারণ ওই যে বললাম, তিনি দেশপ্রেমিক ছিলেন, সৎ ছিলেন, এই দুইটা জায়গায় কখনো তিনি আপোষ করেন নাই। আরেকটা মেধাবী ছিলেন, এই তিনটার সমন্বয় হয়েছিল তার মধ্যে। তা কাজে এই তিনটাকে যদি আমি সমন্বয় করতে না পারি, আর ওই মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ না পায়, তাহলে তার দ্বারা ভালো কিছু হয়তো পরিবারের জন্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য হতে পারে না।